এখন আমি আপনাদের এতগুলো হাজার হাজার লোকের সামনে বলতেছি, এখন ৭৬টা ফ্যাক্টরিতে বেতন দিতে পারে না গত মাসের, আজকে 11 তারিখ। ডিসেম্বরে যাই দেখেন, এর যদি ডাবল না হয় তখন আপনি আমারও বললেন। ডিসেম্বর গিয়ে আর ডাবল হবে। কাজ না থাকলে, বিদেশিরা কাজ না থাকলে আমি মেশিন বসাই দিয়ে আর ওয়ার্কার দিয়ে কি করবো? আর এই জিনিসটা পাগলের নিজের বুঝ, পাগলেও বোঝে, কিন্তু আমরা আশুলিয়ার লোক বুঝি না, সাভার এলাকার লোক বুঝি না, সারা বাংলাদেশ বুঝে, আমরা বুঝি না। তো সেই কারণে আমি মনে করি ভাই, আপনারা সিদ্ধান্ত নেবেন ফ্যাক্টরি চালাবেন কি চালাবেন না। আপনারা যদি না আসেন, আপনারা যদি কাঠ পাঞ্চিং করে চলে যান, আপনাদের সামনে যদি বাইরের থেকে লোক এসে ভাঙচুর করে, তাহলে আমি কিভাবে ঠেকাবো বলেন? আমি তো একলা, আপনারা তো হাজার হাজার। তো সেই জন্যে আমি ধন্যবাদ জানাই আমাদের এমপি সাহেবকে, ওনার ছোট ভাই বিপ্লব আমার সাথে সবসময় কাজ করছে। ও আমার জন্য মামলা খাইছে 111-এর সময়, আমার এই বিল্ডিংয়ের অনুমোদন দিয়েও আমার জন্য মামলা খাইছে। তো যাই হোক, অনেকে আছে, কি নাম যেন, আব্দুল হাই আছে, তারপরে আমাকে ভবিষ্যতে চেয়ারম্যান দ্বারা দেলোয়ার চেয়ারম্যান আছে, এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিরা আছে। আপনারাই আজকে সিদ্ধান্ত দেন, আপনারা ফ্যাক্টরি চালাবেন কি চালাবেন না। এখন চালাইলে কিভাবে চালাবেন, কি